তুমি তো নিজেই দেখলে আমাদের পিতা আমাদেরকে এই বাসর ঘরে রেখে গেল। বাসর ঘর? কিন্তু জানো, এই বাসর ঘর দেখে আমার মনে কি হয়? কি হয়? আমি যেন স্বর্গে প্রবেশ করেছি। ছি ছি, এ স্বর্গ নয়, এই হচ্ছে আমাদের বাসর ঘর। কিন্তু বিশ্বাস করো, এত সুন্দর বাসর ঘর কোনোদিন নয়নে দর্শন করি নাই। সত্যি আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ। সত্যি বলছো? তাই আমি একটি প্রশ্ন করতে চাই তোমাকে। কি প্রশ্ন? উত্তর দেবে তো? অবশ্যই দেব। তুমি যেহেতু আমার অর্ধাঙ্গিনী, তাহলে অবশ্যই তোমাকে আমি প্রশ্ন উত্তর দেব। তবে শোনো। কি বলো? ও আরে কোন কারিগর ও বানাইলো প্রাণনা এই লোহবাস ঘর গো প্রাণ না এমন সুন্দর বাসর তোমার মনে বড় সাথ, এই বাসর ঘরটা কে নির্মাণ করেছে? হ্যাঁ, তাই না? আজ যদি আমি না বলি তাহলে হয়তো তোমার মন খানা খুব বড্ড খারাপ হবে। সত্যি? সত্যি তো? বেশ, আমি বলছি। আর দেবী শিল্পী বিশ্বকর্মা বানাই বাসর ঘর গো প্রিয়ে। দেখো দেখো দেখিতে সুন্দর, বিশ্বকর্মা বানায় বাসর ঘর গো প্রিয়ে। দেখো দেখো দেখিতে সুন্দর, বুঝতে পেরেছো? প্রাণনা দেবশিল্পী বিশ্বকর্মা এই বাসর ঘর নির্মাণ করেছে। সত্যি? জানো গো, জানো কি? আমি যদি আমার নয়নে দর্শন করতাম কি বলছো? তাহলে কি উপহার দিতাম? কি দিদি? আর বিশ্বকর্মা বানাইলো বাসর ঘরের চূড়া, তার যদি দেখতে পেলে দিতাম আমি মোড়া। বিশ্বকর্মা বানাইলো বাসর ঘরের চাল, তার যদি দেখতে পেলে গায়ে দিতাম ছাল। বিশ্বকর্মা বানাইলো বাসর ঘরের কোনা, তার যদি দেখতে পেলে দিতাম কানে
এই বিশ্বকর্মা নির্মাণ করছে আমাদের এই বাসর ঘর। হুম, তুমি তাকে দেখতে পেলে তোমার কানে সোনাখানা দিতে, অবশ্যই। এই জন্য তোমাকে এত সুন্দর লাগে। কিন্তু হয়তো তুমি জানো না, সে হচ্ছে দেবতা। হুম, তাদেরকে আমরা কোনোদিনও দেখতে পাবো না। তাই? হ্যাঁ, তাহলে তাহলে কি করবো জানো? কি করবে? চলো চলো ও বেহুলা, জানাই গো প্রণাম গো প্রিয়ে। দেখো দেখো দেখিতে সুন্দর, আর পূর্বদিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো প্রাণ। আমি তো কিছু বুঝতে পারছি না। এই পূর্ব দিকে এমন কি চিত্র অঙ্কিত করেছে তুমি বুঝতে পারছো না, তাই তো? না। তাই তোমায় বলে দিতে হবে। বেশ, তোমায় বলে দিচ্ছি কেমন। বলো। পূর্বেতে দেখো বেহুলা, সূর্যের কি রণগ প্রিয়ে। তাই? দেখো দেখো দেখিতে সুন্দর, দেখো দেখো কি সুন্দর লাগছে, তাই না? এবার বলো। আর উত্তর দিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো। স্বামী গো, এই উত্তর দিকে কিসের চিত্র রয়েছে আমি সত্যি বুঝতে পারছি সত্যি না। সত্যি হ্যাঁ, তোমার যে এত সুন্দর চোখ, আমি কিছু বুঝতে পারিনি। বলো না কে? এই উত্তর দিকে এত সুন্দর একখানা জিনিস অঙ্কিত করেছে, যা বললে তুমি পাগল হয়ে যাবে। সত্যি? তাহলে বলো আমি শুনি। উত্তরেতে দেখো বেহুলা, হিমালয় পর্বত গো প্রিয়ে। দেখো দেখো দেখিতে সুন্দর গো। আরো দেখো, ওই হিমালয় পর্বতের মাঝে কত সুন্দর একখানা মন্দির দেখতে পেয়েছো? সত্যি দেখতে পেয়েছি। তুমি জানো কি? সেই মন্দিরের দেবতা কে গো? কে জানো? কে? শ্যামা মায়ের চরণ তলে দেব পঞ্চা ননগ প্রিয়ে। দেখো দেখো দেখিতে সুন্দর, আরো কিছু বলবে? আর পশ্চিম দিকে কিসের চিত্র পশ্চিম দিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো। আর পশ্চিমেতে দেখো বেহুলা, কানন বিন্দা বন আর কদম্বের ডালে কৃষ্ণ বাজায় দেখো বাসি গো। এই পশ্চিম দিকে যেন উন্নতি করেছে আমাদের কারণ বৃন্দাবন। কদম্বের ডালে দেখো
কি সুন্দর কৃষ্ণ যেন মোহন বাঁশি বাজাচ্ছে। চারিপাশে দেখো বেহুলা অষ্টম সখী রয়গ আর দক্ষিণ দিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো। ও প্রাণনাথ, ওই দেখো। যাও, এবার বলবোই। কেন বারে আমি যদি বুঝতে না পারি তুমি আমার স্বামী, তুমি যদি আমাকে না বুঝিয়ে দাও তাহলে কে বুঝিয়ে দেবে? এত উত্তেজিত হওয়ার কি আছে? না বলো না কে আমি সে? বলবোই তো। বলো বলো তাহলে বলো। আর পশ্চিমেতে দেখো বেহুলা বঙ্গবসা গরম এই পশ্চিম দিকে রয়েছে আমাদের বঙ্গোপসাগর। যেন দেখো নীলাকার জলময় হয়ে রয়েছে। আর রয়েছে একখানা কি বলতো কি নৌকো। তাই সেই নৌকোর মধ্যে কি রয়েছে জানো? কি বলবো? বলো। আর ভগীরথ চলে আগে আগে পিছে গঙ্গা দেবী গো। আর তাহাদের চরণে ওরা জড়াতে গো প্রণাম গো। আর জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি গো। আর প্রেমানন্দে আমার মামা শিরা। তোমরা কিন্তু প্রাণ ভরে উলোধ্বনি দেবে, শঙ্খধ্বনি দেবে। কথায় বলেছে উলোধ্বনি হলে শঙ্খ হয় জয়, আর দন্ত বাজলে কিন্তু দন্ত হয় ক্ষয়। তাই তো প্রাণ ভরে আশীর্বাদ করো। দাও গো উলো ধ্বনি গো প্রাণ প্রাণ কেমন সুন্দর বাঁশরি গান। সত্যি কিন্তু স্বামী কি আবার কিন্তু আমার কোথাও ভুল হচ্ছে জানো? কি ভুল হচ্ছে? 33 কোটি দেবতার চরণে প্রণাম জানিয়েছি, কিন্তু নারীদের যে সর্বশ্রেষ্ঠ দেবতা তার চরণে প্রণাম করতে আমি ভুলে গেছি। কি বলছো তুমি? হ্যাঁ, তার মানে তুমি বলতে চাইছো আমার চরণে তুমি প্রণাম জানাবে? তাই জানো নারীদের সর্বশ্রেষ্ঠ দেবতা কে? কে? নারীদের সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে স্বামী। কেননা আমার মা বাবা গুরুজন আমার ঠাকুর মা সকলে বলেছে নারীদের সর্বশ্রেষ্ঠ দেবতা স্বামী। যদি তাই হয় তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবন আমি ধন্য করতে আমি চাই। বুঝতে পেরেছিলাম তুমি এই কথাই বলবে। তাই যদি আমার চরণে তোমার প্রণাম জানিয়ে তোমার জীবনখানা ধন্য হয়, তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমার চরণে প্রণাম জানাও। বেশ, আমার প্রণাম তুমি গ্রহণ করো। অবশ্যই গ্রহণ করব। কি? না, না বেহুলা না, তুমি তুমি আমার কাছে আসবে না। কি বলছো তুমি? হ্যাঁ গো। কিন্তু কেন? কেন আসবে না? আমি যে বড্ড ভয় পাচ্ছি গো। ভয়? কিন্তু কিসের ভয়? ও গো বাসরেতে দেখি প্রিয়ে স্বামী, দেখি সিঁদুরিয়া কি বলছো তুমি? কোথায়? ও গো বাসরেতে দেখি প্রিয়ে সিঁদুরিয়া
এই নির্মল বাসরে সে তো সর্প নয় গো সৌভাগিনী প্রাণ আমার সীমন্তের সিঁদুরে জ্যোতি জলে। কি বলছো বেহুলা? প্রাণনা সেদিন নাক নয়, আমার স্মৃতিতে যে সিঁদুর পরে রয়েছি, এই সিঁদুরের ছোটা বাসর ঘরে পড়েছে বলে তুমি ভয় করছো। ওগো, কি তুমি মনে কিছু নিও না। আমি সত্যি সত্যি নাক দেখে বড্ড ভয় পাই, তাই তোমার সীমন্তের সিঁদুর আমাদের এই বাসর ঘরে স্ফটিকের পাথরের উপর পড়েছে, সেই ছায়া দেখে আমি যেন বড্ড ভয় পাচ্ছি। হ্যাঁ বেশ, যদি তাই হয় তাহলে এসো, এবার আমার চরণে প্রণাম জানাও। এ কি? না! না, 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 এসো না, এসো না, তুমি আমার সামনে এসো না। না গো, কোথায় কোথায় সর্প? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। ওগো বাসরেতে দেখি প্রিয়ে স্বামী ওগো চন্দনিয়া না গো। না, না গো, না, তুমি এসো না, এসো না। আমি তো বড্ড ভয় পাই গো। সেই না গো দেখিয়া ভয় লাগে, প্রাণ মোর কাঁদে গো। আর না কেদো না কেদো প্রাণনাথ নির্মল বাসরে। কি বলছো তুমি গো সে তো সর্প নয় গো অভাগিনী প্রাণনা আমার নয়নের কাজলে জ্যোতি জলে। বেহুলা, একটা কথা কি জানো? একবারই নয়, দুবারই নয়, যতবার তুমি আমাকে দেখবে শুধু সর্প সর্প ভয় করবে। কেননা আমি যে আমার সর্বাঙ্গে পড়ে রয়েছে অষ্ট অলঙ্কার, এই অষ্ট অলঙ্কারের ছোট বাসর ঘরে পড়েছে বলে তুমি ভয় করছো। তবে যদি তাই হয়, তোমার দুটি নয়ন বন্ধ করো, আমার প্রণামে তুমি গ্রহণই করো। আমার দুইটি নয়ন বন্ধ করলে হ্যাঁ তোমাকে দেখবো কি দিয়ে? স্বামী গো, তুমি তোমায় আমি যদি- আশীর্বাদ করবো কি দিয়ে? তুমি যদি অন্তর থেকে আশীর্বাদ করো, তাহলে সেই আশীর্বাদে আমি সন্তুষ্ট হব। বাহ, তুমি আমার মনের কথা কেড়ে নিয়েছো। তাই এই দুইটি নয়ন আমি বন্ধ করে দেব, সেই সুযোগে তুমি আমার চরণে প্রণাম জানাবে। হ্যাঁ। আমার এই মনের নয়ন দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করব, যে আশীর্বাদে কোনো ভুল থাকবে না। প্রাণনা, বেহুলা, তোমার মতো স্বামী পেয়েছি আমার জীবনে, শুধু এই জন্মে নয়, 7 জন্মে ধরে আমি শুধু তোমাকে স্বামী রূপে পেতে চাই আমার জীবনে। আমি যে তোমাকে খুব ভালোবাসি কি গো। বলছো? হ্যাঁ সত্যি এই স্বামী স্ত্রীর জীবনটা যেন এক জন্মের নয়। শুধু স্বামী স্ত্রীর জীবনটা এক জন্মের নয়, আমরা বাধা পড়েছি 7 জন্মের জন্য 7 পাকে বাধা। এই তুমি জানো তোমাকে কত ভালোবাসি, তোমার জন্য আমি সবকিছু করতে পারবো। কি করতে পারবে? জানো? তবে শুনো, অন্তর কাটিয়া দেব, কলিজা ছিড়িয়া দেব, তাই নাকি? তোমারে বন্ধু
যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। তোর কাটিয়া দেব, কলিজা ছিড়িয়া দেব তোমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। সত্যি গো, আমি তোমায় খুব ভালোবাসি। এরকমই যেন সারা জীবন তুমি ভালোবেসে থাকো, হ্যাঁ? আর তোমার নামের মালা গলে পড়িলাম ও, তোমার প্রেমের জ্বালা বুকে ধরিলাম। আর তোমার নামের মালা গলে পড়িলাম ও, তোমার প্রেমের জ্বালা বুকে ধরিলাম। দমে দমে তোমায় ডাকি, শুইলে স্বপনে দেখি নিশি গভীরে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। তুমি দূরে গেলেও আমি মরে যাইও, তুমি কাছে এলেও জীবন ফিরে পাই। আর তুমি দূরে গেলেও আমি মরে যাইও, তুমি কাছে এলেও জীবন ফিরে পাই। সারা বেলা দিবস রাতে থাকবো আমি তোমার সাথে, আলোয় আধারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। নয়ন খুলিয়া দেব, পরাণ তুলিয়া দেব তোমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। দাঁড়াও দাঁড়াও, তোমার মনের কথা তুমি বলতে চাইলে তুমি বলে দিলে। আমি যদি তোমায় ভালোবাসি তাহলে তুমি সব কিছুই আমাকে দিতে পারবে, তাই তো? অবশ্যই। কিন্তু এই বাসর ঘরে সব নারী পুরুষের জীবন যেন প্রথম শুরু হয়, তাই না?
অবশ্যই। তোমার গয়না ছুটে গেল, এ সর্বনাশ। একটু লাগিয়ে দাও। সত্যি মনের মতো স্বামী পেয়েছি, এরকম স্বামী থাকলে কার না ভালো লাগে শোনো। বলো? দাঁড়াও দাঁড়াও, সত্যি বলছি কিনা কি দিদি ভাই, এরকম স্বামী থাকলে কার না ভালো লাগে? একটু বউকে আদর করবে, মানে গয়না পরতে গিয়ে কি যে মানে খুলে যাবে তাহলে পরিয়ে দেবে, সত্যি। ওই, 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 তুমি কার সঙ্গে কথা বলছো? ওই যে লক্ষ্মী